আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম হাইড্রোলিক্স এর উপর ২য় পর্ব ক্লাস নিয়ে। তো আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলো হচ্ছে ডিবেট অ্যাডমিশন প্লাস জব প্রিপারেশন এর জন্য। তো আমরা বিভিন্ন বই থেকে সংগৃহীত ইম্পোর্টেন্ট ম্যাথ গুলো আমরা করাবো। তো এই ম্যাথ গুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাবো প্লাস হচ্ছে আমি বলে দিব এটা কোন বইয়ের কত নাম্বার ম্যাথ। তো তোমরা তাহলে সহজ ওয়েতে বুঝতে পারবে। তো ম্যাথ গুলোকে তোমরা প্র্যাকটিস করবা যারা নতুন অ্যাডমিশনে যাবে বা যাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে বলা আছে ১ লিটার তরলের ওজন হচ্ছে ৭ নিউটন। তরলের আপেক্ষিক ওজন, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। প্রথমে একটা বলছে এটাকে আমাদের দেখতে হবে। বলছে কি ১ লিটার অর্থাৎ ভির মান দেওয়া আছে 1 লিটার। তো এখানে বলা আছে কি তরলের ওজন আছে W = 7 নিউটন। বের করতে হবে আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজনকে ওমেগা দ্বারা প্রকাশ করে, আপেক্ষিক ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করে এবং আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করে। তো আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস বের করতে হবে। তো আমাদের এখানে মেইনলি কোনো কিছু লিটার যদি থাকে এটাকে আমাদের মিটার কিউব করে নিতে হবে। তো মিটার কিউব করার প্রসিডিউর কি আমরা জানি যে 1 লিটার = 10⁻³ মিটার কিউব। তো যেহেতু এখানে আমার 1 লিটার আছে তো আমি এটা সমান এটা = লিখতে পারি 10⁻³ মিটার কিউব। এটা যখন আমার হবে তখন আমাদের খুবই ছোট সিম্পল ম্যাথ তোমরা যদি করো বুঝতে পারবে। এটাকে হচ্ছে আমি যদি সলিউশন করি, সলিউশন ওমেগা বের করতে বলছে। তো এইটা আপেক্ষিক ওজন হচ্ছে W/V। তো W এর মান হচ্ছে কত 7 নিউটন আর V এর মান হচ্ছে 10⁻³ মিটার কিউব। আমি এককগুলো লিখলাম কেন, তোমরা এককগুলো লিখলে তোমাদের এককের যে মানে জড়তা এটা কেটে যাবে। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কত আসবে 7 ভাগ হচ্ছে 10⁻³ ৭,০০০। কত আসছে আমার 7,000,000। এখন এখানে আমার কি হবে নিউটন আর এখানে আছে মিটার কিউব, তাহলে নিউটন পার মিটার কিউব। এই হচ্ছে আমাদের আপেক্ষিক ওজন। এরপরে হচ্ছে এই যে রো এর মান বের করব। আচ্ছা, রো হচ্ছে ঘনত্ব, তাই না? রো এর মান হচ্ছে ঘনত্ব, যেটাকে আমরা প্রকাশ করি রো। রো এর মান ঘনত্ব, এটাকে প্রকাশ করি এই ওমেগা আপেক্ষিক ওজন ভাগ হচ্ছে এই যে এই যে মানে ভি, অর্থাৎ এখানে হচ্ছে জি। এখান থেকে আমরা তো মান অলরেডি পাইছি ৭,০০০ নিউটন মিটার কিউব, জির মান 9.81। তো এটার মান আমরা যদি ক্যালকুলেট করি তা আমরা এটাকে পাবো তাহলে হচ্ছে 713.55। 713.55 এটা হচ্ছে কেজি মিটার কিউব। যেহেতু 9.8 দ্বারা ভাগ দিচ্ছে তার মানে কেজিতে আসছে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এস এর মান। এস এর মান হচ্ছে কি রো ডিভাইডেড রো ডাব্লিউ, অর্থাৎ এটা পানির কি পানির মানে ঘনত্ব এটা। আর এখানে আমার এই যে রো এর মান বের হলো 71355 আর এই যে এটা হচ্ছে কত ১,০০০ হবে। তো এটাকে অলরেডি আমাদের যদি করি 0.713, এটার হচ্ছে কোনো একক থাকবে না, কারণ এটার একক যা এটার এককও তাই। একক কেটে গেলে একক বিহীন মান চলে আসবে। তো আমার এটার
এই যে অ্যান্সার গুলো আমি পেলাম খুব সহজেই খুব সিম্পলি ভাবে পেয়েছি। তোমরা চেষ্টা করলে এইগুলোতে খুব বেশি প্রবলেম হবে না। তো এই ম্যাথটা হচ্ছে ম্যাকালজি বইয়ের ১ নাম্বার ম্যাথ। তোমরা এই ম্যাথটাকে দেখবা, খুব সহজ ওয়েতে দেওয়া আছে, খুব সিম্পল ম্যাথ একটা। এরপরে ২ নাম্বার একটা প্রশ্ন আছে, তোমরা দেখো যে 0.3 মিটার তরলের উচ্চতাকে চাপে পরিণত করো। এটা উচ্চতা দেওয়া আছে যার মান হচ্ছে 0.3 মিটার। এটাকে করতে হবে কি, তরলে, যদি তরলটি পানি হয়, আবার খ নাম্বারে বলছে যদি তেলে হয়। এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.8 বা আপেক্ষিক গুরুত্ব। এরপরে গ নাম্বারে বলা হয়েছে পারদ, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 13.6। তার মানে আমাকে কয়ে অ্যান্সার করতে হবে কিসে, এটা চাপে পরিণত করতে হবে, পানির চাপে নির্ণয় করতে হবে, এরপরে হচ্ছে তেলের চাপে নির্ণয় করতে হবে, এরপরে হচ্ছে আমাকে কিসে নির্ণয় করতে হবে, পারদে নির্ণয় করতে হবে। এই চাপে কনভার্ট করতে হবে। তো আমার এখানে হাইট দেওয়া আছে 0.3 মিটার। 3 মিটার যদি দেওয়া থাকে তাহলে আমাকে এই যে এই বিষয়গুলোকে চাপে কনভার্ট করতে হবে। তো আমার স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে ওয়েলের, স্পেসিফিক গ্রেভিটি ওয়েলের দেওয়া আছে 0.8, আর স্পেসিফিক গ্রেভিটি পারদের দেওয়া আছে 13.6। তো আমার যদি পানির না দেওয়া থাকে, পানির এটা ওয়াটার জানি হচ্ছে 1, তাহলে এখানে আমার সলিউশন হচ্ছে পি, পানিতে অর্থাৎ ওয়াটারে চাপ। তো এটা আমরা সূত্র জানি এইচ রো জি এস। তো এটার মান যদি আমি বসাই 0.3 10⁻³ বা 3 10³ 9.8 ইন্টু এস এর মান হচ্ছে 1। তো এটার যদি আমি মান বের করি তাহলে কি হবে, 0.3 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 1। তো দেখবা যে 2940 আসতেছে। 2940 কিসে আসবে বলতো, যেহেতু আমার জি আছে, জির মান দেওয়া আছে, তার মানে এইটা আমার মানে আসবে কি নিউটন মিটার স্কয়ারে। বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা, এরপরে আমি কি করব, ওয়েলের ক্ষেত্রে বের করব। ওয়েল, তেল, সেম কন্ডিশন এইচ রো সি এস, হাইট তো একই হবে, রো একই হবে, জির মান 9.8, দেন এস এর মানটা হবে 0.8। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো সবই ঠিক থাকবে, জাস্ট ইন 0.8 হবে। তো এটা আসবে হচ্ছে 2352 নিউটন মিটার স্কয়ার। এরপরে এখন হচ্ছে পারদের ক্ষেত্রে এইচসি, এটাও মান হচ্ছে কি সেম কন্ডিশন, সেম সূত্র, জিএস 0.3 10⁻³ ইন্টু 9.8 ইন্টু এটা হচ্ছে কত, এর মানে এই যে এটা আছে গ্র্যাভিটি হচ্ছে 13.6। তো এটার কন্ডিশনও সেমই হবে, জাস্ট আমরা কি করব, ক্যালকুলেট থেকে 13.6 এইটা তুলব। তো হচ্ছে 39,984, 39,984 নিউটন মিটার স্কয়ার। কন্ডিশন হচ্ছে আমাদের এই তিনটা জিনিস আমাদের বের করতে বলছে। খুবই সিম্পল, খুবই সহজ ম্যাথ। মানে হাইড্রোলিক্স এর ম্যাথ গুলো তোমরা যদি বুঝতে পারো
তাহলে হাইড্রোলিক্স এর ম্যাথ গুলো খুব বেশি কঠিন হবে না। যদিও মানে ম্যানোমিটারের ম্যাথ ডুয়েট অ্যাডমিশনে মোটামুটি কম আসে, বাট জব প্রিপারেশনে আসে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় জব প্রিপারেশনে আসে। তো জব প্রিপারেশনে ছোট ছোট ম্যাথ থাকবে, খুব বড় ম্যাথ থাকবে না। বাট ডুয়েট অ্যাডমিশনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, আমি যখন পরীক্ষা দিয়েছি তখন একটা করে কোশ্চেন থেকে ক খ গ এরকম ৩টা কোশ্চেন তৈরি করছে, যেটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সাধারণত তোমরা সেভাবে প্রিপারেট হবে যাতে করে প্রবলেম না হয় পরীক্ষা হলে। তো আমার এটা হচ্ছে ম্যাকালজির ২ নাম্বার সলিউশন ছিল। এরপরে আমার যে ধারাবাহিক আলোচনা, এখানে অবশ্যই মানে ম্যাকালজির প্রত্যেকটা ম্যাথ আমি কমপ্লিট করাবো, প্লাস হচ্ছে অপটিমামের ম্যাথ করাবো। তো তোমরা ৩ নাম্বার ম্যাথটা দেখো। বলা হয়েছে যে এখানে একটা চিত্র আছে, চিত্রটাকে আমি অঙ্কন করি। তো আমি চিত্রটা অঙ্কন করলাম। চিত্রটাতে তোমরা দেখো যে চিত্রটা এরকম দেওয়া আছে। তো আমাকে বলছে যে চিত্র হতে পি এর মান নির্ণয় করো। করো। আচ্ছা, এখানে অনেক জায়গায় এটা ওয়েল এখানে লেখা আছে। তো অনেক জায়গায় এগুলো হচ্ছে ওয়েল তেল, আর এটা হচ্ছে মার্কারি। তোমাদের দেখে দেওয়া হয়েছে মার্কারি, এটা হাইট, এটা একটা হাইট, এটা হচ্ছে ওয়েল, এই পর্যন্ত দেওয়া আছে। এগুলো যদিও আমার চিত্রটাতে ওইরকম বোঝা যাচ্ছে না ঘন আকারে। এগুলো হচ্ছে পারদ, এগুলো হচ্ছে পারদ, আর এটা হচ্ছে ওয়াটার ওয়েল। এখানে অনেক চিত্রতে কোনো পয়েন্ট আকারে না দিয়ে বলতে পারে এ পয়েন্টে মান নির্ণয় করো। তখন তোমাদের অবশ্যই এই গেজের চাপ নির্ণয় করতে হবে। এখানে এ দেওয়া আছে, এখানকার চাপ নির্ণয় করতে হবে পি এ। এখানে স্পেসিফিক গ্রাভিটি দেওয়া আছে। অনেক সময় এরকম এস না দিয়ে শুধুমাত্র 0.8 দিবে। তো আপনি বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, বিকজ এখানে কোনো একক নাই। একক যেহেতু নাই, তার মানে আমরা যতগুলো মান পাবো একক থাকে, শুধুমাত্র আপেক্ষিক গুরুত্ব থাকে না। তো এই জায়গাটাতে আমি বুঝে নিব যে এটা এস এর মান। তো যাই হোক, আমাকে এটার মান বের করতে হবে এইটার। তো এখানে এটা একটা খোলা প্রান্ত। আমরা জানি যে এটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। ইউটিউব ম্যানোমিটারের খোলা প্রান্তে ধরতে হয় 0। তো আমি যদি সলিউশন করি পি এ, নিচের দিকে আসলে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। তো পি এ আমার এই অংশটা আমি নিচের দিকে আসতেছি পজিটিভ। কতটুকু আমরা সেন্টিমিটারে থাকলে যে কোনো উচ্চতাকে মিটারে করে নিব, তাহলে কি হবে, আমাদের হিসাবগুলো সহজ হবে, এক্স্যাক্টলি আসবে। তো আমার এখানে সূত্র অনুযায়ী হাইট অর্থাৎ এইচ রো জি এস, তারপরে এই অংশটাও হচ্ছে নিচে নামবো এইচ রো জি এস। দেন এখান থেকেও পারদ এখানে আসছে। তো এইটুকু আমি যদি নামি, আবার উপরে উঠতে হবে, তাহলে এখানে প্লাস, এই জায়গাটা মাইনাস, বা প্লাস মাইনাস কেটে যাবে। তার মানে আমি এই অংশটা হিসাবে নিয়ে আসবো না, সরাসরি আমি এই পাশে পার হব। পার হওয়ার পরে এখানে তার কিছু নয়, বায়ু, তার মানে এটা 0। তো এই অংশটা আমার হচ্ছে কি 0। এখন আমার পি এ এর মান বের করতে হবে। তো পি এর মান বের করতে গেলে আমাকে মানগুলো বসে দেই। এটার হচ্ছে হাইট হলো 0.15 ধরছে, মিটারে নিয়ে গেছে, 100 দ্বারা ভাগ করবে, মিটারে চলে যাবে। এরপরে রো হচ্ছে 10⁻³ ইন্টু জির মান 9.8 ইন্টু এস এর মান, তার গ্রাভিটি হচ্ছে 0.8 প্লাস প্লাস এটার মান কত আছে, এটাও হাইট হচ্ছে 0.4, 100 দ্বারা ভাগ দিবা, 10⁻³ ইন্টু জির মান 9.8, আর এস আমরা মার্কারি অনেক সময় দেওয়া থাকে, দেওয়া থাকে না, তোমরা ধরে নিবা 13.6 ইকুয়াল টু 0। তো পি এর মান সম্ভবত নেগেটিভ মান আসবে, বিকজ এখানে সবগুলা পজিটিভ মান আমাদের সমানের ওই পাশে নিয়ে যেতে হবে। তো তোমরা যদি ক্লিয়ার না বোঝো, তাহলে এখানে আমি সবগুলোর হিসাব করি, করে এখানে বসাই দেই।
তো আসবে কত 0.15 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 0.8 প্লাস প্লাস হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 13.6। তো দেখো আসছে 54,488। এটা পি এটাকে যদি আমি রেখে ওই পাশে ওটাকে পার করে দেই তাহলে 54488। এটা হচ্ছে কি নেগেটিভ মান আসছে, এটা কি ঋণাত্মক। তো এটাকে আমরা যদি এটা হচ্ছে ভ্যাকুয়াম করেছে, তো এইটা হচ্ছে আমি কি লিখবো পজিটিভ থিঙ্কিং করে এরকম লিখবো। তো আমাদের এই মানটাও অলরেডি কি আসছে চলে আসছে। তো এখানে আমরা যে লিখলাম যে এখানে নেগেটিভ, সরি এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার। আমরা জানি যে নিউটন মিটার স্কয়ার অনেক সময় এরকম থাকে, প্যাসকেলে নির্ণয় করো, মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু প্যাসকেল পিএ। তো যাই হোক এটা হচ্ছে ভ্যাকুয়াম, এটাকে আমি প্যাসকেল আকারে কনভার্ট করলাম, মানে এটা প্যাসকেলে নিলাম, এটা ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম যাই হোক এই ম্যাথটা খুব বেশি কঠিন না, খুবই ইজি ম্যাথ, তোমরা এই ম্যাথটাকে তুলে নিতে পারো। এর পরবর্তী আমরা ম্যাথ চলে যাব। আচ্ছা এখন আমি একটা চিত্র অঙ্কন করছি, চিত্রটাকে তোমরা ফলো করো। চিত্রটাতে বলা আছে কি যে মানে চিত্রটাতে দেওয়া আছে, এটাকে আমি আগে ফলো করি দেন আমি কথাগুলোকে ফলো করব। এখানে আমার একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে লেখা আছে হচ্ছে ওয়েল, আর দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.9, আর এটার হাইট দেওয়া আছে, তেলের হাইট দেওয়া আছে, এটা হচ্ছে পারদ, এখান থেকে শুরু করে এটা পারদ, দেন এখান থেকে স্টার্ট হয়েছে ওয়াটার এই পর্যন্ত, দেন এইটুকু হচ্ছে ইয়ার। এখন এখানে বলা আছে যে বি পয়েন্টে ইয়ারের চাপ অর্থাৎ বায়ুর চাপ এত হলে এ পয়েন্টে পরম চাপ নির্ণয় করতে হবে, এই পয়েন্টে পরম চাপ নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে এটা হচ্ছে ইউটিউব ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার, অর্থাৎ দুই পাশেই ম্যানোমিটার দেওয়া আছে, মিটার দেওয়া আছে, গেজ মিটার দেওয়া আছে। তো এখানে আমাদের এইটার চাপ নির্ণয় করতে হবে। তো এটার চাপ অলরেডি বায়ুতে একটা চাপ দেওয়া আছে, বায়ুর চাপ দেওয়া আছে এই যে এইটা। তো আমি যদি ইয়ার চাপ, এটা কি ইয়ার, তো ইয়ার চাপটা আছে কি এত সেন্টিমিটারে। আচ্ছা এত সেন্টিমিটারে না রেখে আমরা সবগুলোকে মিটারে কনভার্ট করব। তো এটাকে যদি মিটারে কনভার্ট করি 9.81, তো এটা হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে মিটার, অর্থাৎ আমরা জানি যে 1/100 দ্বারা ভাগ যদি করি তার এটা হচ্ছে মিটারে চলে যায়, নিউটন মিটার স্কয়ার, অর্থাৎ এটা পাল্টে যাবে, যাওয়ার পরে হবে 9.8 ইন্টু 10⁴ নিউটন মিটার স্কয়ার। এইটা হচ্ছে আমার ইয়ারের চাপ বের করলাম। তো আমি কি করব, এটাকে হচ্ছে আমি ডিরেক্ট আমি লিখে রাখি, ইয়ার চাপ পি বি পয়েন্টে ইয়ার চাপ হচ্ছে 9.81। এগুলো আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও হয়ে যাবে মানগুলো কিভাবে একক কনভার্ট করব আমরা এটা। দেন আমাদের এখন কার্যক্রম স্টার্ট করে, সেটা হচ্ছে পিএ, পিএ প্লাস হচ্ছে নিচের দিকে আসবো। এর আগেরটাতে আমি সূত্র আকারে লিখেছিলাম, এখন আর আমি সূত্রতে যাচ্ছি না, ডিরেক্ট আমি মানগুলো বসে দিয়ে যাই। হাইট হচ্ছে এতটুকুর হাইট হচ্ছে 0.2, মিটারে কনভার্ট করব 10⁻³ ইন্টু 9.8 ইন্টু ওয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 প্লাস এইটুকু হাইট আছে মার্কারি 0.1 ইন্টু এরপরে হচ্ছে রো 10⁻³ 9.8 ইন্টু মার্কারি হচ্ছে 13.6। এখানে আসার পরে আমি এই পাশে যাব, কারণ এটাও মার্কারি, এখান থেকে আমি যদি প্লাস করি এই পাশে যদি নেগেটিভ করি তাহলে কেটে যাবে। সো আমি এই পাশে আসলাম, এখান থেকে যে 60 সেন্টিমিটার উপরে উঠছে এটা হচ্ছে ওয়াটার, তো উপরে ওটা মানে নেগেটিভ,
0.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 1, পানির হচ্ছে 1। এরপরে কি হলো যে আমার এই যে চাপ পি, এই যে বি পয়েন্টে ইয়ারের চাপ, এটা হচ্ছে কত আমার পাইছি 9.8 ইন 1 10⁻³ = 0। তো তোমাদের এইটুকু অংশ যদি হয়ে থাকে তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশনে যেতে পারি। সরাসরি ক্যালকুলেশনে যদি আমি যাই তাহলে দেখো 0.2 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 0.9 প্লাস 0.1 to 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 13.6 মাইনাস 0.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 1 মাইনাস 9.8 1 ইন্টু হচ্ছে 10⁻⁴ = 0। দেন আমাদের কি করতে হবে, ইকুয়ালে দিতে হবে। দেন সলিউশন অফ দিস টাইম, এখানে কোনো একটা মানের যদি প্রবলেম হয় তবে সলিউশন আসবে না। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে এটা প্লাস, দেন আমরা এটার জন্য একটু অপেক্ষা করি, আমাদের একটু লেট হবে। আসছে আমাদের মানটা, তো মানটা আমাদের হচ্ছে পি এ দেন এখানে আমার 8 8 8 8 8, এটা হচ্ছে চাপ হচ্ছে নিউটন মিটার স্কয়ার। দ্যাট মিন এই মানগুলো তোমরা খুব সহজে বের করতে পারবা। আমাদের মেকালজি যে বইটা দেওয়া আছে ওই বইয়ে যে রাইটার উনি হচ্ছে মানে একটু হাইটে বের করছেন, তারপরে অন্যান্য প্রসিডিওরে বের করছেন। আমরা যদি সব জায়গায় সেম যদি সূত্রটা ইউজ করি দেন আমাদের মানে আলাদা কোনো মান আসার চান্স হবে না, আসবে না। মানে কারণ একই সূত্র তুমি যদি বারবার ইউজ করো দেন তোমাদের মানগুলো একই আসবে। আর যখন হাইটে নিয়ে যাবে, হাইট থেকে প্রেসারে নিয়ে আসবে, মানে অনেক কিছু মানে প্রবলেমে ফেস করবা। তো তোমরা একই সূত্র ইউজ করো, তাহলে হচ্ছে মানে ভালো করে আর কি অ্যান্সার গুলো বের করতে পারবা। তার পরবর্তীতে একটা ম্যাথ আছে। আচ্ছা, আমাদের সামনে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু জটিল টাইপের ম্যাথটা। তো ম্যাথটাতে এরকম দেওয়া আছে যে এইটুকুতে দেওয়া আছে ইয়ার, এখানে আছে গ্যাসোলিন, এখানে আছে ওয়াটার। তো টোটাল হাইট দেওয়া আছে 30 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত। এই হাইটটা দেওয়া আছে 1.8 সেন্টিমিটার। এই হাইটটা দেওয়া নাই, এই হাইটটাও দেওয়া নাই, আমাকে এই হাইটটা বের করতে বলছে। তো এই হাইটটা বের করার ওয়েটা কি, এই হাইট থেকে এই হাইটটা আমি বাদ দেব, বাদ দিলে এখান থেকে এই হাইটটা থাকে। তো এখানে যে হাইটটা, এটা বাদ দিলে যে হাইটটা থাকবে ওই হাইটটা থেকে এই অংশটা বাদ দিলে এই অংশটা হবে। এক্স্যাক্টলি যেটা আমি বলতে যাচ্ছি যে আমার এই হাইটটা আমার হবে হচ্ছে কত, এই 30 থেকে আগে বাদ দিব হচ্ছে 1.8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার আমার যদি বাদ দেয় তাহলে হবে হচ্ছে 1.8। তো এটা আসবে হচ্ছে 28.2, এটা হচ্ছে 28.2, অর্থাৎ এই অংশটা হচ্ছে 28.2 সেমি, এই অংশটা। এখন আমার এই অংশটার হাইটটা বের করতে হবে, অর্থাৎ ইয়ারের হাইট, ট্যাঙ্কারের বাতাসের উচ্চতা নির্ণয় করতে হবে। এই উচ্চতা তোমাকে যদি বলতো যে গ্যাসোলিনের, তাহলে গ্যাসোলিনের বের করতে হতো। তাহলে এইটুকু যদি আমি এই যে এটার থেকে এই অংশটা বাদ দিই তাহলে এই অংশটা থাকবে। তাহলে আমার এক্স্যাক্টলি যে গ্যাসোলিনের যে হাইট হবে, গ্যাসোলিনের হাইট, অর্থাৎ আমি যদি দেই এইচ সি, এর হাইট হবে
এই যে 28.2 মাইনাস হলো ইয়ারের হাইট, তার মানে আমার এই হাইটটা হবে হচ্ছে, এই যে এখানকার হাইট হবে হচ্ছে 28.2 মাইনাস হলো এইচ ইয়ার, এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা খণ্ডকে তোমরা আলাদা আলাদা করে আগে বের করার চেষ্টা করবে। তো তারপরে হচ্ছে এখানে আমাদের প্রেসার গুলো বের করতে গেলে বের করতে হবে এটার গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এটার স্পেসিফিক গ্র্যাভিটি, এটা। তো আমরা জানি যে ইয়ার এর হচ্ছে 1, আর গ্যাসোলিন আর ওয়াটারের কত। তো এখানে বলা হয়েছে ট্যাঙ্কারের তলদেশের চাপ, এই যে ট্যাঙ্কারের তলদেশে চাপ দেয় এটা হচ্ছে কত আছে 30, অর্থাৎ এই তলদেশের চাপ হলো 30 সেন্টিমিটার অফ গ্যাসোলিন। আচ্ছা, এইটাকে আমরা কিসে কনভার্ট করব, যদি পানিতে কনভার্ট করি তাহলে হচ্ছে এটাকে সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট 0.3, এটা হচ্ছে কি করব, আর মানে এটা আমরা পরে কাজ করি, আর মূলত কাজটা আমরা পরে করব, এটাকে আমরা আগে কাজ করে নেই। এখানে আছে কি গ্যাসোলিনের, গ্যাসোলিনের ওমেগা মানে হচ্ছে ওজনটা দেওয়া আছে, যে আপেক্ষিক ওজন দেওয়া আছে এটা কিলো নিউটন মিটার কিউব। আচ্ছা, এখান থেকে আমাদের আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে এস গ্যাসোলিন। আমরা জানি যে ওমেগা রো জি, এটা একটা হচ্ছে আপেক্ষিক মানে বের করার সূত্র, আরেকটা হচ্ছে হচ্ছে রো জি। এইরকম আছে, দুইটা সূত্র আছে, তোমরা সূত্রগুলো মানে দেখে নিলে বুঝতে পারবে। আমি যেহেতু মানে আমি নিজে নিজে এগুলো বের করি, চেষ্টা করি, তোমরা হচ্ছে বের করবা তাহলে মোটামুটি পারবা। এখানে হচ্ছে পানির, আচ্ছা এই জায়গাতে আমার যেহেতু এই রো সম্পর্কগুলো এখানে নাই আপাতত, আমরা এই যে এখানে দেওয়া আছে এই যে ওমেগা, তাহলে আমরা এই সূত্রটাকে বাদ দিয়ে আমরা এই সূত্রটাকে নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ গ্যাসোলিনের হচ্ছে 6.6, আচ্ছা এটা হচ্ছে কিলো নিউটনে আছে, এটাকে কিলো ভেঙে শুধু নিউটন মিটার স্কোয়ার করি, মিটার কিউব করি। আর রো হচ্ছে 10⁻³ ইন্টু 9.8। তো এইটা আর এটা কেটে যাবে। তো এখন এটাকে আমরা ভাগ করি, যদি ভাগ করি তাহলে কি দেখা যাবে, 6.65 ডিভাইডেড 9.8, তাহলে 0.67, এটা হচ্ছে এসজি 0.67। একক আসবে না, মাস্ট বি, এগুলোর একক থাকে না, এটা তোমরা মনে রাখবা। তারপরে আছে কি এস ইয়ার এর আছে, তো ইয়ার এর আমি 1 দিছি, আসলে ইয়ার এর দেওয়া আছে। অনেক সময় আমরা মানে মুখস্থ করি যে 13.6, কিন্তু ওগুলোর মানে স্পেসিফিক যদি দেওয়া থাকে তাহলে ভুল যাবে। 0.118 ইন্টু 10⁻³ এটা হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে 9.8। তো অনেক জায়গায় কি করে এই হচ্ছে মানে ইয়াটাকে দেয় না, এই রোটাকে দেয় না, কারণ হচ্ছে কিলো নিউটনে যখন থাকে সরাসরি তারা কিলোটা কেটে যায়, তো কিলোটা কেটে যাওয়ার জন্য এটা তো কেটেই যায়, অতএব মানে এটা রোটা দেয় না, জি দেয়। তো তোমরা তো এটাকে কনভার্ট করে দেখবা, তো এটা কেটে যাবেই, গেলে তখন থাকবে কি 0.0118 9.8, এটা আসবে হচ্ছে 0.00001 এরকম আসে। যেহেতু আমি 3 ঘর এখানে নিছি, তাহলে এখানে আর একটা ঘর নিব। এই যে আমাদের দুইটা বের হয়েছে, তো এখন আমি কি করব, এই যে দুইটা আমার বের হলো,
এখন আমি হচ্ছে সরাসরি এই যে ওয়াটারের যে আপেক্ষিক গুরুত্ব এটা তো আমরা জানি যে এটা হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে তিনটা আমরা জানি। এখানে এখানকার হচ্ছে কি আমাদের মানে হাইট জানি, তারপরে হচ্ছে রোর মান জানি, জির মান জানি, এস এর মান জানি। এখানকারও সব তিনোটারই মানে চারোটার মান জানি, এখানে চারোটা তিনটার মান জানি, একটার মান জানি না। তো আমি ধারাবাহিকভাবে আচ্ছা আমার এই জায়গাটাতে আমি করতে ধরে এই জায়গাটার শেষ করিনি। তো এটা হচ্ছে আমার এই জায়গাটার চাপ। তো এই জায়গাটার চাপ মানে কি, এখান থেকে হাইট 0.3, রো হচ্ছে 10⁻³ ইন্টু জি হচ্ছে 9.8, আর হচ্ছে ঘনত্ব গ্যাসোলিনে বলেছিল এই যে এত তলায় চাপ এত অফ গ্যাসোলিন। গ্যাসোলিনের আমাদের এস এর মান পাইছি, এটা হচ্ছে 0.678। তো 0.678, এই জন্যে আমি এটা আগে করিনি, কারণ আমি এই মানটা এখানে বসাতে পারলাম এখন। তো তোমরা এখন এটাকে করে দেখবা 0.3 10⁻৯.8 0.678। তো এখানে আসছে আমাদের 1995 নিউটন মিটার স্কয়ার। তো আমরা এখন মেইনলি অঙ্ক চলে যাব। আমরা এতক্ষণ সবগুলো ডাটা বের করলাম, এই ডাটাগুলোকে আমি এখানে পির মান পাইছি, এটা হচ্ছে সবার নিম্নে নিচে, আর এখানে এস জি গ্যাসোলিনের এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 678, আর হচ্ছে ইয়ারের হচ্ছে 0.001। আচ্ছা এখন আমি এটাকে মিশে দেই। এটাকে আমি যদি সলিউশন এখন করি তাহলে হবে কি, সবার আগে আমি এই উচ্চটাকে যদি ধরি, এটার প্রেসার আমাদের বের করছি হচ্ছে 1995 মাইনাস, এখান থেকে শুরু করছি আমরা এখন উপরে উঠবো। তো ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে হাইট হচ্ছে 0.018 ইন্টু মিটারের নিচে এটা কনভার্ট করছি, এটার হচ্ছে রো 10⁻³ ইন্টু 9.8 ইন্টু এর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 0.001। আচ্ছা এরপরে হচ্ছে নেগেটিভ উপরের দিকে উঠবে গ্যাসোলিনের ক্ষেত্রে। গ্যাসোলিনে করব কি, হাইট হচ্ছে 28 পয়েন্ট, আচ্ছা এটা আছে আমার সেন্টিমিটারে, এটাকে আমি কি করব মিটারে কনভার্ট করব। 28.2 ভাগ হচ্ছে 100, তো এটা আসবে হচ্ছে 0.282 0.282 মাইনাস হচ্ছে ইয়ারের হাইট গুণন 10⁻³ ইন্টু 9.8 ইন্টু গ্যাসোলিনের আপেক্ষিক গুরুত্ব হলো 0.678 মাইনাস ইয়ারের হাইট হচ্ছে, ইয়ারের হাইট বের করব আমরা 10⁻³ 9.8 এর হচ্ছে কত ওয়াটারের, সরি এখানে ওয়াটার হচ্ছে 1, এটা তো আমরা 1 দিব, আর এখানে ইয়ারের বের করছি হচ্ছে 0.001 ইকুয়াল টু 0। তো আমরা এখন এটাকে কি করব, মানে এই অংশটাকে আমরা সলভ ফাংশনে দেব। তো আমরা মানগুলো যদি তুলি, তো মানগুলো আমি তুলতেছি। তো আমি এটা মোটামুটি তুলে সলভ ফাংশনে দিয়েছিলাম। তো আমার সলভ ফাংশনটা মান এসেছে হচ্ছে এইচ ইয়ার 8.30 ইন্টু 10⁻3, এটা হচ্ছে মিটার। তো এইটাকে যদি তোমরা কি করো, এটাকে সরল আকারে কনভার্ট করতে চাও তাহলে কি করবা, এই যে শিফট
ইএনজি আছে শিফট ইএনজি দুইবার দেবা, তাহলে আসবে 0.008 এটা মিটার। তোমরা এটাকে যদি মিলিমিটার নিতে চাও, আরো ছোট নিতে চাও, তাহলে 1000 দ্বারা এই যে উত্তরটা আসছে এটাকে কি করবা, 1000 দ্বারা গুণ করবা। তো গুণ করলে চলে আসবে হচ্ছে 8.308 মিলিমিটার। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকে আমরা মোটামুটি টোটালে 5টা ম্যাথ শিখলাম। এই ম্যাথ গুলো তোমাদের কাজে লাগবে। এই ম্যাথটা তার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেকগুলো ডাটা বের করতে হয়। তো এই ডাটাগুলো বের করলে হবে কি, তোমাদের অন্যান্য ম্যাথগুলো ইজি হবে। কঠিন যত ম্যাথ করবা ততই তোমাদের কাছে সহজ হবে। তো আমি মিজান ভাইয়া তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেকগুলো ম্যাথ করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো মিজান ভাইয়া, তোমরা থাকবে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।